गुड आफ्टरनून আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি এখন দুপুরবেলায় আমি প্রতিদিনের মতো এখন কাজের উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমি বহরমপুরের দিকে রওনা হব, তাই আমি এখন এই প্রখর রৌদ্রে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে যাব। আপনারা বেশি বেশি করে, আমার এটা প্রথম ইউটিউব ব্লগ, আর এই ব্লগ বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই সেই সালার স্টেশন, এইখান থেকে আমি প্রতিদিন যাতায়াত করি। এই সালার স্টেশন থেকে গাড়ি আসবে, আর একটু পরে গাড়ি আসবে, আর এইখান থেকে আমি খাগড়াঘাট নামার পরে তারপরে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা করব, এবং সেখান থেকে আমি অফিস যাব, আস্তে আস্তে অফিস যাব। আমি এখন এই ট্রেনে চাপলাম। এই ট্রেন চলছে এবং মাঠঘাট বিস্তীর্ণ এলাকা সবুজ দেখা যাচ্ছে। আমি এখন গাড়ি করে যাচ্ছি। এই যে ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে, ট্রেনে বন্ধুরা ট্রেনটা দেখুন, বাইরের দিকে সব দৃশ্যগুলো। আমি গাড়ি করে যাচ্ছি এবং সুন্দরভাবে যাতায়াত করছি। এই মনোরম দৃশ্যগুলো আপনারা যদি কেউ লালবাগ বেড়াতে আসেন, তাহলে এখান দিয়ে এই হাওড়া হয়ে খাগড়া স্টেশনে নেমে বহরমপুর থেকে লালবাগে মুর্শিদাবাদের হাজারদুয়ারি যাওয়া যায়। এখান থেকে খুব সহজে যেতে পারবেন বহরমপুর নেমে, এবং খুব সুন্দরভাবে যাওয়া যাবে। এখানে খুব কোনো অসুবিধার কোনো কারণ নাই। এখন আমি যাচ্ছি। এবার আর কিছুক্ষণের মধ্যে খাগড়াঘাট স্টেশন ঢুকবে। আমি দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি, খাগড়াঘাট স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই খাগড়াঘাট স্টেশন আসবে, এই ট্রেন ঢুকলো। এই ট্রেন খাগড়াঘাট স্টেশনের দিকে ট্রেনে আমি প্রতিদিন আস্তে আস্তে থেকে বাড়বে, আমি ট্রেনে উঠবো। ট্রেনটা ঢুকে গেল। এই ট্রেনে করেই আমি যাতায়াত করি প্রতিদিন। 2:27 সালার স্টেশন থেকে ছেড়ে যায়, এবং এবার আর কিছুক্ষণের মধ্যে এবার আমি খাগড়াঘাট প্রায় স্টেশনের কাছে পৌঁছিয়ে যাচ্ছি। খাগড়াঘাট স্টেশন দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি খাগড়াঘাট পৌঁছে যাব, এবং ট্রেনে করে যাচ্ছি। এবং বাইরের সমস্ত দেখুন পাকা রাস্তায়, এইটা কাঁদি বহরমপুর রুট দেখা যাচ্ছে দূর থেকে। এদিক দিয়েও বন্ধু বাসে করেও বহরমপুর যাওয়া যায়, তাই দুটো রাস্তা এখানে দেখাচ্ছে। ওই পাকা রাস্তা দিয়ে বাস রুট, আর এই দিকে আমি যাচ্ছি ট্রেন করে। এই রেলগেট পড়বে, খাগড়া ঢোকার আগে এই রেলগেট পড়লো, গাড়ি দাঁড়িয়েছে। এই রেলগেট কেবলমাত্র ক্রস করলো, এবার খাগড়া স্টেশনে ঢুকবে। এই খাগড়া স্টেশন ঢুকছে এবং দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই খাগড়াঘাট স্টেশনে এসে আমি পৌঁছাবো। এই খাগড়াঘাট স্টেশনে আমি ঢুকে গেলাম। এইটা হচ্ছে খাগড়াঘাট স্টেশন। এই খাগড়াঘাট স্টেশনের আমি ঢুকে গেছি এবং পার হব, আস্তে আস্তে পার হব, এবং এই গেট দিয়ে পার হয়ে যাব। এটা হচ্ছে খাগড়াঘাট স্টেশন। এবার আমি বহরমপুরের উদ্দেশ্যে খাগড়া স্টেশন থেকে অটো ধরলাম, এবং অটো করে আমি বাস স্ট্যান্ড যাব। বহরমপুরে বাস স্ট্যান্ডে নামবো, সেখান থেকে আমি হেঁটে হেঁটে যাব, এবং আমি আমার যেখানে কর্মস্থল বহরমপুর RMS, সেখানে আমি পৌঁছাবো। আর কিছুক্ষণের মধ্যে আমি বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছাবো। দেখতে পাবেন বন্ধুরা, আমি এখন যাচ্ছি। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি নাম করা হাজারদুয়ারি নবাবের প্যালেস যাওয়া যায়। আপনারাও আসতে পারেন এখানে। এবং এইটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। এই বহরমপুর বাস স্ট্যান্ড দেখা যায় খুব মনোরম, খুব সুন্দর বাস স্ট্যান্ড। আপনারা আসলে খুব ভালোই লাগবে আপনাদেরকে বন্ধু। আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, বারবার বলছি এইগুলো দিলে। এই যে আমার অফিস, এই অফিসের আমি বিশেষ কারণে আমি ভিতরটা দেখাইতে পারছি না, যেহেতু ভিতরে ফটো তোলা নিষেধ আছে। এটা হচ্ছে আমার সেই অফিসের বিল্ডিং, বহরমপুর RMS দেখা যাচ্ছে, সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। এইখানেই শেষ করব। এখান থেকেই বন্ধুরা আমার অফিস শেষ। আর এখানের পরে এই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি টিফিনের জন্য প্রতিদিন মিষ্টি নিই, 2 পিস 3 পিস করে নিই, দিয়ে আমি টিফিন নিয়ে যাই। তারপরে এই টিফিন বলি, এখান থেকে প্রতিদিন আমি মিষ্টি কিনি।